বি কাম মাই চাইল্ড। তুমি যদি এভাবে কাঁদো তাহলে সিনথিয়ার আত্মা কষ্ট পাবে। ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। ওকে ড্যাড, এই কথাই বলো তাহলে। আই উইল নট ক্রাই। আর তাছাড়া আমার হাজবেন্ড মারিও আন্টি বেঁচে থাকতে কম কষ্ট দিয়েছে? সোনা, মারিও তোমার সাথে আসেনি? ওই নির্লজ্জটা কি জানে যে পরিবারের কি দাম হয়? নেশার ঘোরে পড়ে থাকবে। দেখা এখনো হয়তো রাস্তায় আছে। ওর ইররেসপন্সিবিলিটি শুধু তোমার নয়, পুরো গোমস পরিবারের জীবন বরবাদ করে দিয়েছে। ড্যাড, আন্টির ফিনারেল তো মাত্র 2 দিন হয়েছে না? আর এই টোমস্টোনও নতুন, এতে এত বড় ক্র্যাক কি করে হলো? এই ক্র্যাক? জানি না সোনা। ও গড! আর এই দেখো ড্যাড, আর এই চারপাশের মাটি। ড্যাড, এমন মনে হচ্ছে যে কেউ এটা কেউ হয়তো খুঁড়েছে। কি বলছো তুমি ফ্লাভিয়া? এই সিনথিয়ার কবর কে করলো? কিছু তো গন্ডগোল। ফ্লাভিয়া, এটা তুমি কি করছো? কারো কবর খোঁড়া ক্রাইম, অপরাধ। আর তুমি সিনথিয়া আন্টির কবর কেন? আমার 100% বিশ্বাস কিছু না কিছু গন্ডগোল আছে। আর আমার তো ভয় হচ্ছে হয়তো মারিও ওই আন্টির কবর খুঁড়েছে। মারিও এরকম কেন করবে? পুরো সম্পত্তির ঝগড়া জানার পরেও তুমি এরকম প্রশ্ন করছো? কিন্তু প্লিজ ড্যাড, হেল্প মি। খুলুন ওটা। মারিও! ডিয়ার আন্ট সিনথিয়া, আপনার এই ইনিস এমিলি আপনাকে খুব মিস করবে। যদি আপনিও আমাদের সাথে থাকতেন। Cynthia! Oh my God! Oh my God! আশ্চর্য, খুবই আশ্চর্য। কে মারলো একে এর গলা টিপে? গলায় চেন আটকে মারা হয়েছে একে। এই দেখো, এর গলায় চেনের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। স্যার, এই চেনটা ওই কোণা থেকে পেলাম। এই চেন দিয়েই ওর গলা টেপা হয়েছিল। আর আর রিচার্ড, আমার ভাগ্নি এমিলির স্বামী। কিন্তু ইন্সপেক্টর, এটা এই চেন রিচার্ডের নয়, এমিলির।
এমিলি কোথায় থাকে? রিচার্ড, আর সিনথিয়ার বডি আমাদের ঘরে, অত দূরের ওই গ্রেভইয়ার্ড থেকে। আমি জানি না কি করে, এখন আমি কি করব? ও মাই গড, আই এম স্কেয়ার্ড। আমি কি করব? রিচার্ড, বডি খুব ভারী, আমি ওকে ওঠাতেও পারবো না। তুমি কখন বাড়ি ফিরছো? তাড়াতাড়ি, না হলে পুলিশ। ও মাই গড, দরজা তো খোলা আছে। ও মাই গড, সিনথিয়ার বডি এখানে? আমি কিছু জানি না, আমি কিছু করিনি। এইসব মারিওর চাল, ওই আমাকে ফাঁসিয়েছে। মারিও মারা গেছে। হোয়াট? আর ওকে তুমি মেরেছো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস এমিলি ফ্রান্সিস। না, আমি কিচ্ছু করিনি, আমি কাউকে মারিওনি। এইসব মিথ্যে। চলো না, চলো। আমি কিচ্ছু করিনি। এইসব ছেড়ে দাও আমাকে। না, মিসেস বিলমোরিয়া, আপনারা কি জানেন যে কবরস্থানের চারদিকে যেই দেওয়াল হয় সেগুলো তো উঁচু কেন হয়? না স্যার, কেন? সিম্পল, কারণ এই রিংটোনটা তুমি লাগিয়েছো আমার ফোনে। ইয়েস স্যার। ব্যাড রিংটোন। হ্যালো, রিচার্ড ফ্রান্সিস তোমার কাছে নিজের স্ত্রীর কেস নিয়ে আসবে। ওর কেসটা নেবে না, না হলে পছতাবে। আচ্ছা, রিয়েলি? থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস, কিন্তু আপনি... হ্যালো হ্যালো, খুব খারাপ। আর তোমার রিংটোনটাও অত্যন্ত খারাপ, ওটাকেও চেঞ্জ করো। ইয়েস স্যার। স্যার, আইল গেট দ্যাট। অ্যাডভোকেট কেডি পাঠক, রিচার্ড ফ্রান্সিস। আপনি কি করে জানলেন? আমার গোয়েন্দারা চারিদিকে ছড়িয়ে রয়েছে। জাস্ট জোকিং। বলুন মিস্টার ফ্রান্সিস, আপনার কি এমন কেস রয়েছে যেটা আমার নেওয়া উচিত নয়? রিচার্ড, আমার খুব ভয় করছে। আমাকে এই লকআপে একা ছেড়ে দিও না। এখানে চারপাশে সব খুনিরা আছে। আমি কিন্তু কাউকে মারিনি, কাউকে মারিনি। আমি কারোর খুনও করিনি, কাউকে মারিনি আমি। যেদিন থেকে এই দুর্ঘটনাটা ঘটেছে না কেডি, সেদিন থেকেই ও এরকম ভীত, মরমী আর আনমনা হয়ে কথা বলছে। তো এখন তুমি বলো রিচার্ড, এই কবরস্থানের গল্পের রহস্যটা ঠিক কি? গোমস পরিবারের সবচেয়ে বড় ছিলেন আন্টি সিনথিয়া। উনি বিয়ে করেননি। আর মারিও গোমস ছিলেন ওনার ভাইয়ের ছেলে। আর এমিলি ওনার বোনের মেয়ে। মারিও আর এমিলি দুজনে কাজিন ছিল। আর আমি রিচার্ড ফ্রান্সিস, এমিলির স্বামী। আর ওখানে বসে আছেন ফ্লাভিয়া গোমস, মারিও স্ত্রী। আর ওই দুজনকে? উনি আঙ্কেল অ্যালবার্ট, আন্টি সিনথিয়ার ছোট ভাই। আর যে ওর পাশে বসে আছে সে রজার, ও আন্টি সিনথিয়ার দেখাশোনা করত। অর্থাৎ একজন একা বুড়ি আন্টি সিনথিয়া, আর আপনারা সবাই ওনার পরিবারের লোক। হ্যাঁ। যার মধ্যে সব থেকে বড় হলেন অ্যালবার্ট গোমস। ইয়োর অনার, আমার বড় বোন সিনথিয়ার গোয়ায় 40 একর জমি আছে। ওই জমির মার্কেট ভ্যালু 70 কোটির থেকে কম নয়। এমিলি আর মারিও দুজনেরই ওই জমির ওপর নজর ছিল।
আর আমার এরকম মনে হয় যে ওই জমির স্বার্থেই এমিলি মারিওকে মেরে ফেলেছে। আমারও এরকমই সন্দেহ, ইয়োর অনার। 8ই মার্চে সেন্ট মার্ক গোরস্থানে যখন পুলিশ সিনথিয়া গোমসের কবর থেকে ওনার ভাইপো মারিও গোমসের লাশ খুঁজে পায়, তখন তার সাথে এমিলির ওই চেনও পায়, যেটার সাহায্যে গোমসের শ্বাসরোধ করা হয়েছিল। প্রমাণ আছে যে পুলিশ তারপর এমিলির বাড়ি পৌঁছয়, যেখান থেকে শকিংলি আন্টি সিনথিয়া গোমসের লাশ বেরোয়। অবাক তো আমি আপনার কথা শুনে হয়ে যাচ্ছি প্রসিকিউটর ম্যাডাম। যদি আমি আমার এই পেন্সিলটা আপনার এই বেঞ্চের ওপর রেখে দিই, তাহলে কি এটা এই প্রমাণ হয়ে যায় যে আপনি আমার এই পেন্সিলটা চুরি করেছেন? তা একদমই নয়, ইয়োর অনার। সিনথিয়া গোমসের লাশটা কেউ এমিলির দরজার সামনে রেখে দিয়ে গিয়েছিল। এর কি প্রমাণ আছে? কেউ কি ওই লাশ ওখানে নিয়ে যেতে দেখেছে? এটার কোনো প্রমাণ নেই, কিন্তু এমিলিকেও কেউ ওই লাশটা নিয়ে যেতে কখনোই দেখেনি। কিন্তু লুকোতে দেখেছে ইন্সপেক্টর দাবে, মিস্টার অ্যালবার্ট গোমস আর ফ্লাভিয়া গোমস মিলে। আর শুধু অপরাধকেই লুকোনো যায়। এই অপরাধ এমিলি করেছে, কারণ ওর জুতোর চিহ্ন গোরস্থানে পাওয়া গিয়েছে। ইয়োর অনার, ওই গোরস্থানের পাশ থেকে পাওয়া ফুটপ্রিন্টসের ফটোগ্রাফস, যেটা এমিলির স্যান্ডেলের। এই স্যান্ডেল যেটা ইন্সপেক্টর দাবে সেদিন এমিলির ঘর থেকে পায়। অর্ডার অর্ডার। আর এই স্যান্ডেলে যে মাটি লেগে তা ওই গোরস্থানের। এটা তো পরিষ্কার প্রমাণ যে এমিলি ওখানে গিয়েছিলেন। আর এতটা অসাধারণ প্ল্যান নিয়ে মারিওকে মেরে তার লাশ এমন জায়গায় লুকোনো যেখানে ওকে খোঁজার কথা কেউ ভাবতেও পারে না, একটা গোরস্থানের 6 ফুট নিচের কবরে। কবরও আবার অন্য কারো নামে, আন্টি সিনথিয়া, যাকে 2 দিন আগেই কয়েকশো লোক সমাধিস্থ হতে দেখেছে। বলতেই হবে এক্সেলেন্ট হাইডিং প্লেস এমিলি। কিন্তু আফসোস, সিনথিয়ার লাশ খুঁজতে গিয়ে ইন্সপেক্টর দাবে এমিলিকে একেবারে হাতে নাতে ধরেন, আর জিনিয়াস প্ল্যান ফ্লপ হয়ে গেল। ইয়োর অনার, আমার প্রসিকিউটর ম্যাডামকে এই বিষয়টা মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা খুনের একটা মোটিভ থাকে, খুনের উদ্দেশ্য। আর এমিলির কাছে খুনের কোনো রকম উদ্দেশ্যই ছিল না। কারণ হলো আন্টি সিনথিয়া নিজেই নিজের সম্পত্তি এই উইলে এমিলির নাম লিখে দিয়েছিলেন। আশ্চর্য ব্যাপার মিস্টার ডিফেন্স কাউন্সিল। একদম একই রকমের একটা উইল আমার কাছেও আছে, যেখানে সম্পত্তির উত্তরাধিকারী এমিলি নয়, মারিও গোমস। অর্ডার অর্ডার। ইয়োর অনার, একটা সম্পত্তির 2 জন দাবিদার, কাজিনস মারিও আর এমিলি। শুধু এই জন্যই এমিলি মারিওর প্রাণ নেয়, যাতে মারিওর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি এমিলি ফ্রান্সিসের নামে হয়ে যায়। একই লোক দুটো আলাদা আলাদা উইল কেন বানাবে? ম্যাটারও এক,
ডেটটাও এক, শুধু নামটা আলাদা। নিয়তি, আন্টি সিনথিয়ার পড়াশোনা কত দূর? স্যার রিপোর্ট অনুযায়ী উনি একজন এমকম অনার্স। এমকম? তাহলে সিগনেচার না করে টিপসই করলেন কেন? স্ট্রেঞ্জ। হয়তো না নিয়তি, পার্কিনসন্স ডিজিজ ছিল ওর। ওটা কি? মিসেস বিলিমোরিয়া, পার্কিনসন্স ডিজিজ, যেখানে রোগীর হাত পা কাঁপতে থাকে, কাঁপুনি হয় একটা, আর তাই ও পেনের সাহায্যে সিগনেচার করতে পারতেন না, আর তাই আন্টি সিনথিয়া টিপসই করেছিলেন। প্লিজ এই রিংটোনটা চেঞ্জ করো। কেডি পাঠক। কেডি পাঠক, এই কেসটাকে ছেড়ে দাও, না হলে পছতাবে। শুনুন মিস্টার হুমকিবাজ, আমি... হ্যালো হ্যালো, ও সেই হুমকিওয়ালা ফোন? তুমি এই কলটা ট্রেস কেন করো না? আনট্রেসেবল নাম্বার মিস্টার বিলিমোরিয়া। নেভার মাইন্ড, ওর কাজ করছে, আমি আমার নিজের কাজ করব। নিয়তি, গ্যাজেট অফিস থেকে জানার চেষ্টা করো যে এই দুটো স্ট্যাম্প পেপার কোন ডেটে ইস্যু করা হয়েছিল। ইওর অনার, সিনথিয়া গোমসের দুটো উইল, দুটোতেই বিষয়বস্তুটা একদম এক, ডেটটাও এক, কিন্তু এর মধ্যে একটা ওর মৃত্যুর আগে বানানো হয়েছিল আর দ্বিতীয়টা বানানো হয়েছিল ওর মৃত্যুর পরে। অর্ডার অর্ডার। কেডি, এটা আপনি কিভাবে বলছেন? ইওর অনার, সরকারি আইন অনুযায়ী যখনই কোনো স্ট্যাম্প পেপার ইস্যু করা হয়ে থাকে তখন রেজিস্টারে ডেট অফ ইস্যু লেখা থাকে সবসময়। এমিলি গোমসের নামে যেই উইল আছে তার স্ট্যাম্প পেপার 9 মাস আগে ইস্যু করা হয়েছিল, কিন্তু মারিয়া গোমসের নামে যে উইল রয়েছে তার স্ট্যাম্প পেপার সিনথিয়া গোমসের মৃত্যুর 2 দিন পর ইস্যু করা হয়েছিল। ইওর অনার, তো তাহলে এর উপরে সিনথিয়া গোমসের আঙুলের ছাপ এলো কি করে মৃত্যুর পরে? আনফরচুনেটলি ইওর অনার, এই কেস থেকে জানতে পারা যাচ্ছে যে মৃত্যুর পরেও আঙুলের ছাপ ব্যবহার করা যেতে পারে উইলে থাম ইমপ্রেশন নেওয়ার জন্য, এমনকি এই কাজটা করার জন্য যদি কবরও খুঁড়তে হয় তাহলেও। রাইট মিস্টার অ্যালবার্ট? মিস্টার অ্যালবার্ট, এই কবর খোঁড়ার যন্ত্রটা আপনারই তো? একই না, এটা আপনার কি না? হ্যাঁ হ্যাঁ, এই বেলচাটা আমারই, কিন্তু 2 মাস আগে রজার আমার থেকে এটা ধার নিয়েছিল। ইওর অনার, আমি রজারকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার রজার পেরেরা, এই আপনার হাতে কি হয়েছে? ওই গত রবিবার আমি মোটরসাইকেল থেকে পড়ে গেছিলাম, তো ফ্র্যাকচার হয়ে যায়। ফ্র্যাকচার হয়ে গেছে? খুব ব্যথা নিশ্চয়ই। হাউ স্যাড। এনিওয়ে রজার, 10 বছর তুমি আন্টি সিনথিয়ার সেবা করেছ। বড় দুঃখের ব্যাপার হলো তারপরে ওনার সম্পত্তির ভাগিদারদের তালিকায় তোমার নাম একদমই নেই। লাগবে না স্যার, ম্যাডাম সিনথিয়া আমাকে নিজের ছেলের মতো রেখেছিলেন। উনি কখনো আমাকে চাকর মনেই করেননি, আর এটাই আমার জন্য যথেষ্ট। আমার টাকা পয়সায় কোনো ইন্টারেস্ট নেই স্যার। বাহ, কি দারুণ ব্যাপার, কি আদর্শবান তুমি। যদি দুনিয়ার সবাই তোমার মতো একটু হতো তাহলে দুনিয়াটা কি সুন্দর হতো, এটা একবার ভাবো। তার উপর আমি জানি না যে তুমি আদৌ জানো কি না এটা, কিন্তু এমিলির পর 70 কোটি সম্পত্তির মালিক তুমি। তার মানে হলো এমিলির যদি কিছু একটা হয়ে যায়, ধরো ফাঁসি বা যাবজ্জীবন হয়ে যায়, তাহলে তুমি সোজা চাকর থেকে মালিক। কি? ফ্লাভিয়া ম্যাডাম তো আমাকে মিথ্যে বলেছেন। উনি বলেছেন যে আমার নাম সম্পত্তিতে কোথাওই নেই। সত্যি?
মানে এই পুরো অংশটা এই নিতে চায়? না, আমি আমার ভাগ চাই। হ্যাঁ, আর পাওয়া উচিত তোমাকে তোমার শেয়ার। কিন্তু তার আগে আমি এটা জানতে চাই যে ক্যামেলিয়ান মানে কি সেটা তুমি জানো? গিরগিটি যে রং বদলাতে থাকে। কারণ দেখো না, এই কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে পয়সায় কোনো রকম ইন্টারেস্ট নেই তোমার, আর এখন বলছো যে তোমার শেয়ার তোমার চাই। ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু তার থেকেও বেশি ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই যে ম্যাডাম ফ্লাভিয়া আপনাকে মিথ্যে কথা কেন বলল? ইওর অনার, আমি ফ্লাভিয়াকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মারিওর জন্য স্যার। মারিও চাইতো না যে রজার এইসব কথা কোনোদিন জানতে পারুক, যে ওর নামও উইলে আছে। মারিও আমাকে শাসিয়েছিল যেন আমি এই কথা কখনো না বলি। স্বামী স্ত্রীকে শাসানি দিয়েছে, এটা ঠিক নয়, এটা একদম ঠিক নয়। কিরকম স্বামী ছিল মারিও? মারিও একদম ভালো হাজবেন্ড ছিল না। ও ঘরে কম আর বাড়ি বেশি সময় থাকতো। ওর মদ খাওয়ার খুব বাজে অভ্যেস ছিল, আর তার সঙ্গে ফুর্তি করা। আমার লাইফ তো একদম নরক বানিয়ে দিয়েছিল স্যার। এই কারণেই বোধহয় তুমি ভাবলে না যে ওকে তুমি জাহান্নামে পাঠিয়ে দেবে। হ্যাঁ, অবজেকশন ইওর অনার। সাস্টেইনড। সরি ইওর অনার। সরি ফ্লাভিয়া, তোমাকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য ছিল না আমার। এনিওয়ে, পরের প্রশ্ন। ইওর অনার, এই মামলার একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী পুলিশের আয়ত্তে এসেছে। ওই গোরস্থানের পাহারাদার পিটার ডিসুজা। আমার আপনার কাছে আর্জি যে আমি যেন তাকে এই আদালতে পেশ করতে পারি। ইওর অনার, এটা ইনকারেক্ট প্রসিডিওর। এই উইটনেসের ব্যাপারে ডিফেন্সকে জানানোই হয়নি। পিটার 1 ঘন্টা আগেই গ্রেফতার হয়েছে, আর আমিও এখন জানতে পারি ইওর অনার। কেডি, মার্ডার কেসে এরকম মূল্যবান সাক্ষীকে বাধা দেওয়া যায় না। পিটার ডিসুজাকে আনা হোক। আমারে মাফ করে দেন জজ সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই জন্য আমারে অনেক পয়সা দিছিল। কে দিয়েছিল ওই পয়সা? চেহারা তো দেখি নাই, কারণ সবগুলান অর্ডার ওই ফোনেই দিতেছিল আমারে। কিন্তু ওইটা একখান লোক আছিল যার লাগে আমি সবকিছু করছি। ওর নাম ছিল রিচার্ড স্যার। আমি কারোর খুন করিনি। অর্ডার, অর্ডার। মিস্টার রিচার্ড, আপনি বসুন। আমার সন্দেহ সত্যি হলো ইওর অনার। এই গোটা ষড়যন্ত্র একা এমিলির ছিল না, ওনার স্বামী রিচার্ডও ওনাকে সাহায্য করে। এমিলি আর রিচার্ড ফ্রান্সিস মিলে মারিওকে মেরেছে। Your Honor, may I approach the bench? You may. Your Honor, এই নতুন উইটনেস, নতুন সাক্ষীর নিরিখে আমার আরো কিছু সময় চাই। কিন্তু পিটার ডিসুজার সাক্ষী দেওয়ার পর আপনার কেস আরো কমজোরি হয়ে গেছে। Your Honor, পিটার শুধুই ওর আওয়াজ শুনেছে, ওর কিন্তু চেহারা দেখেনি। আমার পুরো বিশ্বাস যে কেউ তো আছে যে এই গোটা মামলাটাকে ঘোরাতে চাইছে। ওই ব্যক্তি আমাকে হুমকিও দিয়ে যাচ্ছে, আর এই বিষয়টা আমি প্রমাণ করে দিতে পারবো আদালতে। Your Honor, প্লিজ আর একটু সময় চাই। তাহলে আপনাকে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে কেডি, কারণ কাল সকাল 9:30 থেকে 10:30টার পর এই কেসটার পরের তারিখ 10 দিন বাদে পড়বে। আপনি 10 দিন অপেক্ষা করতে চান নাকি? একদম না ইওর অনার, 10 দিনে অনেক কিছুই ঘুরিয়ে দেওয়া যায়। আগামীকাল সকালেই ঠিক আছে। গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। এই কেসের পরবর্তী শুনানি কাল সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে হবে। ততক্ষণ আদালত মুলতুবি রাখা হলো। আলবার্ট,
রজার, ফ্ল্যাভিয়া, রিচার্ড, এই চারজন এখনো সন্দেহের তালিকায় রয়েছে। এই চারজনের মধ্যে যে কেউই হতে পারে, অথবা অন্য কেউ। বলুন মিস্টার হুমকিবাজ। কাল সকালে আদালতে আসবে না, না হলে মারিওর সাথে যা হয়েছে তোর সাথেও তাই হবে কেডি। অসভ্য জানোয়ার। কাউকে মারিনি আমি, কাউকে মারিনি আমি। হ্যাঁ, এই বেলচাটা আমারই, কিন্তু কিন্তু 2 মাস আগে রজার আমার থেকে এটা ধার নিয়েছিল। না, আমি আমার ভাগ চাই। মারিও একদম ভালো হাজবেন্ড ছিল। ওর নাম ছিল রিচার্ড স্যার। না, আমি কারোর খুন করিনি। আমার সন্দেহ সত্যি হলো ইয়োর অনার, এমিলি আর রিচার্ড ফ্রান্সিস মিলে মারিওকে মেরেছে। ভোর 4টে বেজে গেছে নিয়তি। চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। স্যার কিন্তু আপনি? আমাকে যেতে হবে এখন, সেন্ট মার্কস গ্রেভিয়ার্ড। Goodbye, kitty. হ্যালো, ঝিলমিল স্যার, আমি নিয়তি অফিস থেকে বলছি। কেডি স্যার এখনো অফিসে আসেননি, আর 9:30টার মধ্যে আমাদের কোর্টে পৌঁছতে হবে। হ্যাঁ, আমি ওনার ফোনে ট্রাই করেছি, কিন্তু একদম আউট অফ রিচ। হ্যাঁ, সকালে 4:30টার সময় উনি গোরস্থান গেছেন। আই হোপ হি ইজ ওকে। আই এম ওয়ারিড। ভিজে মাটির গন্ধ। ও মাই গড, এটা ভালো নয় মিস্টার কেডি পাঠক, এটা একদম ভালো নয়। কেউ আছেন? কেউ আছেন ওখানে? কেডি স্যারের গাড়ি? হ্যাঁ। শান্ত হও কেডি, ইজি, ভয় পেও না,
ভয় পেলে শ্বাস দ্রুত পড়বে, অক্সিজেন শেষ হয়ে যাবে। ইজি, ইউ ক্যান ডু ইট, ওকে? এটা সম্বন্ধে ভাবো। চলো শুরু করা যাক। সেলফোন, রাইট, সেলফোন আছে এখানে। স্যার মনে হয় স্যার ভেতরে। কেডি, কেডি, কেডি। ঝিলমিল স্যার এখানে নয়, গোরস্থানের ভেতরে। আরে নিয়তি, একটা জ্যান্ত মানুষ গোরস্থানে কি করবে? হয়তো বাইরে গেছে। কেডি। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ নিয়তি, এই মেয়েটা আমাকে মার খাবে মনে হচ্ছে। কেডি স্যার, স্যার, স্যার। ড্যাম, নো সিগন্যাল। ওহ কাম অন। আমি এই কফিনটার মধ্যে মরতে পারবো না, জ্যান্ত। খুব বোকা বোকা এটা। কেডি। সিগন্যালও নেই। সেজন্যই তো স্যারের ফোনটা আউট অফ রিচ। কেডি। কেডি স্যার। এই সময় কেডি কোথায় গিয়েছে? আশ্চর্য ব্যাপার, এত বছরে কখনো কোনো মামলায় দেরি করে আসে না, আর এখনই আজ কি হলো? ও গড, এখন তো কেসের সময় হয়ে গেছে, আমাদের কোর্টে যেতে হবে। কি করব? তো আমি এতক্ষণ ধরে এটাই তো বলছি নিয়তি, চলো। নিয়তির সেই টেকনো রিংটোন বাজিয়ে দেখি যদি কেউ শুনতে পায়। এক সেকেন্ড। কি হলো? এখান থেকে কোনো আওয়াজ আসছে, কোনো ইংলিশ গানের। গানের আওয়াজ? হ্যাঁ হতে পারে, এটা কোনো ডিজের কবর। ভেতরে বসে বাজাচ্ছে বোধহয়। নো, ইটস আমার রিংটোন। কান বাজছে তোমার, কান। আরে এটা গোরস্থান। এবার চলো, লেট হয়ে গেছে কোর্ট, মোকদ্দমা শুরু হয়ে গিয়ে থাকবে। ইউ আর রাইট, চলুন। ইওর অনার, আধ ঘন্টা হয়ে গেছে আর কেডির কোনো নামগন্ধও নেই। হ্যাঁ ওয়েল কেডি, মনে হয় তুমি শেষ হয়ে গেছো। সেলফোনের সিগন্যাল নেই, কেউ তোর আওয়াজও শুনছে না। এটাই তোর শেষ কেস ছিল, এটাই তোর প্রথম এবং শেষ কবর। সরি টু সে, গুড বাই কেডি, গুড বাই কেডি। গুড বাই কেডি। ও মাই গড, এখন বুঝতে পারছি যে মারিওকে খুন কে করেছে, কিন্তু কি লাভ? কিভাবে প্রমাণ করব কফিনে? ইওর অনার, আমার মতে আপনি এই কেসের রায় শুনিয়ে দিন। না মায়া, আমি কেডিকে 1 ঘন্টা সময় দিয়েছি, এখনো আধ ঘন্টা বাকি। লেট আস ওয়েট। কেডি, ইউ ক্যান ডাই সো ইজিলি। এত তাড়াতাড়ি তুমি মরতে পারো না। ভাবো একটু, ভাবো কি করে বাইরে বেরোবে। গাড়ির চাবি, গাড়ির সিকিউরিটি লক, যদি কেউ দেখতে পায়। রেডিও সেন্সর দেওয়ালের মধ্যে দিয়ে যেতে পারে। ঝিলমিল স্যার, গাড়ির লাইট। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে কেডি ভেতরেই থাকবে আর শুয়ে থাকবে হয়তো। কেডি, কেডি স্যার, কেডি, কেডি, কেডি স্যার, কেডি। ভেতরে তো কেউই নেই। আমি তোমায় বললাম না ওর গাড়ি খারাপ হয়ে গেছে, আর ও গাড়ি এখানে রেখে কোর্টে চলে গেছে। চলো। না ঝিলমিল স্যার, আই এম শিওর এটা কোনো একটা ইশারা। কেডি স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, আই এম শিওর। ও হো হো, তুমি পাগল হয়ে গেছো, আমার সঙ্গে চলো। দেখুন, আপনি আসুন বা না আসুন, আই এম শিওর কেডি স্যার ভেতরে আছেন, তাই আমি যাচ্ছি। আরে এই মেয়েটা আমাকে মেরে ফেলবে। নিয়তি, নিয়তি, আরে নিয়তি স্যার। আহা, কেডি স্যার। আরে কি কেডি, কেডি ভাই। থিঙ্ক নিয়তি, থিঙ্ক। স্যারের রিংটোন আমি শুনেছিলাম।
কবরে। জ্যান্ত? হ্যাঁ। নিয়তি, তুমি পাগল হয়ে গেছো নাকি? এই কবরের ভেতরে কেডি জ্যান্ত? এটা কখনোই হতে পারে না। ঝিলমিল স্যার, এই দেখুন, এখানে তারিখ লেখা আছে 1991, মানে 20 বছর পুরনো। কিন্তু এখানকার মাটি দেখে মনে হচ্ছে যেন কেউ এক্ষুনি এটা রেখে গেছে। এক মিনিট। আই এম ভেরি সরি নিয়তি। কি হলো? না, আমার মনে হচ্ছিল যে তোমার মধ্যে কিন্তু না, ইন্টেলিজেন্ট, ফ্যান্টাস্টিক। কি সুন্দর তুমি খুঁজে বের করলে। এই কবরের মাটি একেবারে তাজা, যেন মনে হচ্ছে সদ্য এটা খোঁড়া হয়েছে। ঝিলমিল স্যার, আমাদের এক্ষুনি এটা খুঁড়তে হবে, ঠিক এই মুহূর্তে। আমি খুঁড়বো না কবর। কিন্তু আপনি তো আমি এই কবরে হাতও লাগাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি কারোর সাহায্য তো নিতেই পারেন। এক মিনিট, ভেতর থেকে কেউ ধাক্কা মারছে, নড়ছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি খুলুন। কেডি স্যার! কেডি স্যার! আরে সামলে স্যার। কেডি হাউ কিভাবে? আরে ওকে? তুই 4 ঘন্টার ভেতরে থেকে দেখ। কেন? তারপর জিজ্ঞেস কর কি। না, তোমার একদম লেট হয়নি। চলো তাড়াতাড়ি। আদালতে যেতে হবে আমাকে। উইথ ডিউ রেসপেক্ট ইওর অনার, কেডির এই কোর্ট হিয়ারিং মিস করা পরিষ্কার বলে যে ওর কাছে ক্লায়েন্টের পক্ষে কোনো প্রমাণ নেই। প্রসিকিউশনের আর্জি যে আপনি এই মামলার রায় ঘোষণা করে দিন। ঠিক আছে। সাড়ে 10টা বাজতে চলছে আর ইওর অনার, কিন্তু এখনো 10:30 বাজেনি। কেডি, এটা কোনো সময় হলো আদালতে আসার? আমি অত্যন্ত দুঃখিত ইওর অনার। হ্যাভ ইউ ফরগটন দ্য ডেকোরাম অফ দ্য কোর্ট? আপনার ড্রেস কোড কোথায়? আমি আদালতের সময় নষ্ট করতে চাইনি, তাই আমি এই ড্রেসেই চলে এসেছি। আপনার কি হয়েছে? আপনার এই অবস্থা কি করে হলো? আসলে ব্যাপারটা হলো যে এতক্ষণ পর্যন্ত আমি ওই কবরস্থানেই 2 গজ নিচে সমাধিস্থ ছিলাম। কি? সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কার কাজ এটা? তার ইওর অনার, যে চায় না যে আমি মারিওর খুনিকে খুঁজে বার করি। আপনি ওর চেহারা দেখেছেন? চেহারা দেখিনি ইওর অনার, কিন্তু আমি ওর আওয়াজ শুনেছি। কে উনি? ইওর অনার, যবে থেকে এই কেসটা শুরু হয়েছে আমার ফোনে খালি হুমকিই আসছে। আর আজ কবরস্থানে আমি যখন ওই আওয়াজটা শুনতে পেলাম, গুড বাই কেডি, সেই আওয়াজটাই ছিল। তফাৎ একটাই, ওটার মধ্যে একটা টোন ছিল, যেরকমটা ফোনে আমরা শুনে থাকি। তার মানে ইওর অনার, কেউ ভয়েস চেঞ্জার অথবা ভয়েস ডিস্টর্টার দিয়ে কথা বলছিল। একটা এমন মেশিন যেটা সরু আওয়াজকে মোটা করে দেয়। ইওর অনার, এই মামলার সঙ্গে যুক্ত সবার মধ্যে কেবলমাত্র 2 জনের আওয়াজ সরু রয়েছে, এমিলি আর ফ্লাভিয়া। আর যেহেতু এমিলি জেলের মধ্যে ছিল, তাই এটা খুব স্বাভাবিক যে আওয়াজটা ফ্লাভিয়ার।
আমার হাজব্যান্ড মারিও আর আমার ড্যাড অ্যালবার্ট দুজনে মিলে একটা নকল উইল তৈরি করেছিল, আর তার উপর সিনথিয়া আন্টির লাশের আঙুলের ছাপ লাগানো হয়। মারিও অস্ট্রেলিয়া সেটেল হতে চেয়েছিল, কিন্তু আমার সাথে নয়, ওর গার্লফ্রেন্ডের সাথে, তাও আবার আমাকে ঠকিয়ে। এর আগে ও আমাকে ঠকাক, আমি ওকে ঠকিয়ে দিলাম ওর জীবন নিয়ে। সেদিন আমি এমিলির বাড়ি গেলাম। আমি এক্ষুনি জল আনছি। ওখান থেকে ওর জুতো আর চেন চুরি করলাম, আর ওই চেন দিয়ে আমি নিজের স্বামীকে খুন করলাম। রাইট। আর তুমি তাই খুব হুঁশিয়ারির সঙ্গে ভাঙা কবরের রহস্য ফাঁস করলে, যাতে কেউ সন্দেহ না করে। তারপর খুব চালাকি করে এমিলির ঘরে গেলে, আর ওর চুরি করা জুতোটা তুমি ওখানে রেখে দিলে, যাতে দাবের ইনভেস্টিগেশনের সময় ওটা ওখান থেকে বের হয়। আর একটা শেষ জিনিস, ওই যে আপনি আওয়াজ বদলানোর জন্য যেই বক্স ব্যবহার করেন, ওটা একটু আপনার ব্যাগেই হবে, ওটা একটু চেক করুন। রাইট। এই ভয়েস চেঞ্জারের মাধ্যমেই গোরস্থানে যারা কবর খোঁড়ে তাদেরকে ঘুষ দিয়েছিলাম, আর ওরা আমারই কথাতে মারিওর লাশ ওখানেই কবর দিয়ে দেয়, আর আন্টির সিনথিয়ার লাশ এমিলির বাড়িতে রেখে দেয়। The confession is now complete, Your Honor. ফ্ল্যাভিও গোমসের এই স্বীকারোক্তির পর আদালত ওনাকে দ্রুত হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে। না না, চলা, আমি কিচ্ছু ভুল করিনি, আমি কিচ্ছু ভুল করিনি। চলো চলো, ছাড়ো আমায়। আর এই কেসের সঙ্গে জড়িত অ্যালবার্ট গোমসের নামে আদালত আলাদা মামলা চালানোর হুকুম দিচ্ছে। আর এমিলি ফ্রান্সিস, ওনাকে আদালত মারিও গোমসের খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। মনে হয় তুমি আমার পিছু নেওয়া কবরে যাওয়ার পরেও ছাড়বে না কেডি। সেটা কি উদ্দেশ্য নিয়ে নাকি উদ্দেশ্য না নিয়ে? কংগ্রেচুলেশনস। সরি, হাত মেলাতে পারছি না কারণ হাতে কালি লেগে আছে, কিন্তু এটা বেশ ভালো। মুখে কালি লাগতে লাগতে আমি বেঁচে গেছি। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট তোমাদের দুজনকেই। চলো। ওয়েল ডান স্যার। গ্রেভিয়ার্ড মিস্ট্রি সলভড। এবার ওই গ্রেভিয়ার্ড রিডলেরও জবাবটা দিয়েই দিন প্লিজ। ইউনো নিয়তি, আগে আমার খুব হাসির ব্যাপার মনে হতো, কিন্তু নিজের কবরে যাওয়ার পর আর কোন রকম হাসি আমি সেখানে দেখতে পাচ্ছি না। স্যার প্লিজ, আমাকে জানতে হবে, আই এম ভেরি কিউরিয়াস। ছাড়ো না স্যার, না প্লিজ বলুন না, কেন গোরস্থানের চারদিকে এরকম বড় বড় দেওয়াল থাকে? ওয়াই? ওকে, তুমি যখন জোর করছো। কবরস্থানের চারিদিকে উঁচু উঁচু দেওয়াল থাকে কারণ মানুষকে ওখানে ঢুকতে হলে
মরতে হয়। দেখো, আমি বলেছিলাম যে এটার মজার বিষয় নয়। Am I right or am I right?